প্রিয় দর্শক, আপনি কি জানেন নারীদের মধ্যে কে প্রথম জান্নাতে প্রবেশ করিবেন? এমন এক সৌভাগ্য যা কোটি কোটি মানুষের স্বপ্ন, কিন্তু সেই সম্মান কাকে দেওয়া হবে? আজকের ভিডিওতে আমরা জানব হাদিসের আলোকে সেই সৌভাগ্যবতী নারীর পরিচয়। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, সেখানে দেখলাম একজন নারী আমার আগে জান্নাতে প্রবেশ করতে চাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীকে জিজ্ঞাসা করলেন, হে নারী, তুমি কে? আমার আগে জান্নাতে প্রবেশ করতে চাও? সেই নারী উত্তর দেবেন, আমি এক বিধবা নারী, আমি ইয়েতিম সন্তানদের লালন পালনে নিজেকে নিয়োজিত রেখেছি। সুবহানাল্লাহ! একজন সাধারণ নারী, কিন্তু তার ধৈর্য, ত্যাগ এবং সন্তানদের জন্য ভালোবাসা তাকে এমন মর্যাদায় পৌঁছে দিয়েছে। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম একজন বিধবা নারী সবার আগে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু তাহলে সেই বিখ্যাত কাঠুরিয়ার স্ত্রীর কি হবে, যার ব্যাপারে প্রসিদ্ধ যে কাঠুরিয়ার স্ত্রী সবার আগে জান্নাতে প্রবেশ করিবে? প্রিয় দর্শক, কাঠুরিয়ার স্ত্রীর ঘটনাটি এই রকম করে মানুষের মুখে আমরা শুনি যে একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুনলেন যে একজন সাধারণ কাঠুরিয়ার স্ত্রী নাকি এমন কিছু আমল করছেন যার কারণে তিনি জান্নাতে সকল নারীদের আগে প্রবেশ করিবে। এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মনে আগ্রহ জাগল। তিনি জানতে চাইলেন সেই নারী কি এমন আমল করেন। তারপর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেই কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দরজায় গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঠুরিয়ার বাড়ির কড়া নাড়ালেন। ভিতর থেকে এক মহিলা জিজ্ঞেস করল, কে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, আমি ফাতিমা, রাসূলের কন্যা। তখন ভিতর থেকে উত্তর এলো, আমার স্বামী বাড়িতে নেই, তার অনুমতি ছাড়া আমি দরজা খুলতে পারবো না। সেদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ফিরে গেলেন। পরের দিন তিনি আবার এলেন, দরজায় কড়া নাড়লেন। ভিতর থেকে আবার একই কথা, যে স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলতে পারবো না। এভাবে কয়েকবার ফিরে যাওয়ার পর অবশেষে একদিন স্বামী উপস্থিত থাকলে দরজা খোলা হলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে প্রবেশ করে দেখলেন একটি সাধারণ ঘর, কিন্তু সেই নারীর জীবন অত্যন্ত পর্দাশীল, শালীন ও স্বামীর প্রতি অনুগত্যপূর্ণ। তিনি স্বামীর প্রতি সম্পূর্ণ বাধ্য, কোনো কাজই তিনি স্বামীর অনুমতি ছাড়া করেন না। এই দৃশ্য দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুব সন্তুষ্ট হলেন এবং বুঝতে পারলেন এই নারীর জান্নাতে আগে প্রবেশ করার রহস্য তার স্বামীর প্রতি অনুগত্য, লজ্জাশীলতা এবং তাকওয়া। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন এই ঘটনাটি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আবারও বলছি, এই ঘটনাটি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে সর্বপ্রথম যে নারী জান্নাতে প্রবেশ করিবে সে হইল একজন বিধবা নারী, যে তার ইয়েতিম বাচ্চাদের লালন পালনের কারণে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবেন। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, একজন নারী স্বামী নেই, নিজের কষ্ট ভুলে সন্তানদের মানুষ করেছেন। রাত জেগে সন্তানদের দেখাশোনা করা, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি, বরং আল্লাহর উপর ভরসা রেখেছেন। এই ধৈর্য, এই ত্যাগ আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায় যে তিনি জান্নাতের সর্বপ্রথম সারির সম্মান লাভ করবেন। প্রিয় দর্শক, ইসলামে নারীর মর্যাদা কতটা উঁচু তা আমরা এখানেই বুঝতে পারি। একজন মা যিনি সন্তানকে লালন পালন করেন, সঠিক পথে গড়ে তোলেন, তিনি শুধু একজন মা নন, তিনি একজন মুজাহিদা, একজন জান্নাতের দাবিদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ইসলামের ইতিহাসে এমন অনেক মহান নারী আছেন, যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরতে ফাতিমা, মারিয়াম এবং বিবি আসিয়া, যারা ঈমান, ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে জান্নাতের উচ্চ মর্যাদা অর্জন করেছেন। প্রিয় দর্শক, এই আলোচনা থেকে আমরা শিখতে পেরেছি
ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সন্তানদের সঠিকভাবে লালন পালন করতে হবে। কষ্টের মাঝেও আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। মনে রাখবেন, ছোট্ট ছোট্ট আমলও আমাদের জান্নাতের উচ্চ স্থানে পৌঁছে দিতে পারে। প্রিয় দর্শক, জান্নাত কোনো কল্পনা নয়, জান্নাত একটি বাস্তব জিনিস। আর সেই জান্নাতের পথ ধৈর্য, ত্যাগ এবং ঈমানের মধ্য দিয়েই যায়। প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক, শেয়ার করুন এবং ইসলামিক আরও ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।